এখানে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে মাসকলার ডাল রান্না করবো। আগে পেঁয়াজ আর তেজপাতাটা একটু ভেজে নেব। পেঁয়াজ আর তেজপাতাটা একটু হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসছি, এসে রান্না করতেছি, তারপর আরেকটা বাচ্চা আনতে যাবো। খুব তাড়াতাড়ি আমাকে কাজটা করে এই সময়। আদা রসুনটা আগে একটু ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো সবগুলো আছে, এখানে একসঙ্গে দিয়ে দিলাম সব কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি শিং মাছটা দিয়ে দিব। এই যে শিং মাছটা বেশ বড় ছিল, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছটা এখন আমি কষাই নিব, ওদের সাথে মশলাগুলোর সাথে কষিয়ে তারপর উঠাই নেব। এই যে দেখেন, মশলার সাথে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম, মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা উঠাই নিব। দেখেন সবগুলো মাছ উঠিয়ে রাখছি আলাদা করে, এখন আমি ডালটা দিয়ে দেবো। এখানে মাসকলার ডালটা আমি আলাদা করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করে এই যে গলায় নিয়েছি, এখানে আলাদা করে গুলিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম মশলা কষানো মশলার মধ্যে। আমরা এইভাবেই রান্না করি, কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। ডাল বলক এসে গেছে, হয়ে আসছে প্রায়। এখন আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নামাই নেব কাঁচামরিচ দিয়ে। আমার ডাল রান্না হয়ে গেছে, এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা ফ্রোজেন করা ছিল। এখন দিয়ে দিব জিরার গুঁড়ো, অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। হয়ে গেছে আমার মাসকলার ডাল রান্না। কারা কারা কীভাবে খান, কেমন করে রান্না করে খান কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। এই হলো ডালের ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।